আসলে আমি দীর্ঘদিন এটার উপরে কাজ করতে গিয়া যেটা আমার কাছে মনে হয়েছে যে এইটা আমার পূর্বপুরুষ যারা ছিলেন তাদের কাছ থেকে শুনেছি যে 1965 সালে এটা এই কূপটা আবিষ্কার হয়। তা আবিষ্কার হয়ে যখন গ্যাস এবং তেল একসাথে উঠতেছিল তখন সরকারি দল অর্থাৎ তৎকালীন তো আমরা ভারতবর্ষ ছিলাম, তারা সরকারি লোক বেসরকারি লোক পাবলিক তারা মিলে এটাকে কাজ করতেছিল। প্রায় 2-3 মাস কাজ করার পরে এক সময় এটা হেলিকপ্টার আসা 7-8 দিন টানা পাবলিকদেরকে তখন এলাকায় ঢুকতে দেয়নি, এই এলাকাতে ঢুকতে দেয়নি। তখন হেলিকপ্টারে আসে গরম সীসা দিয়ে এটাকে বন্ধ করে, এবং এমন ভাবে বন্ধ করছে যেন এই কূপটা যেন আর কখনো উত্তোলন করতে না পারে। আমরা যতদূর জানি এটা যে এই কূপের যদি উত্তোলন শুরু হয় তাহলে ভারতের রঘুনন্দন পাহাড়ের এলাকার যে তাদের কূপগুলা সেগুলো বন্ধ হয়ে যাবে। আর এটাই আমরা মনে করি যে এটা আন্তর্জাতিক কোনো চাল কিনা এটাকে সরকার দেখা উচিত। আর আমাদের মাননীয় সংসদ সদস্য 6 নির্বাচনী এলাকার মনিরুল চৌধুরীর কাছে আহ্বান করব, উনি সংসদে এই বিষয়টা নিয়ে কথা বলে। খনিজ সম্পদের যে আমাদের ঘাটতি আছে আমার মনে হয় এটা যদি উত্তোলন করে তাহলে এই ঘাটতি আর থাকবে না। আমি লালমাই উপজেলার একজন সন্তান। আর আমাদের এই লালমাই উপজেলা তথা কুমিল্লা জেলার মধ্যে একটা আমরা দাদার আমল থেকে আসলে দেখে আসছি একটা তেলের খনি নামে একটা জিনিস আছে, কিন্তু কেন জানি এটা বন্ধ করে রাখছে আমরা আসলে সেটা জানি না। আমরা প্রায় সময় এখানে আসি দেখি, সব সময় দেখি যে তালা লাগানো থাকে, কোনো দেখাশোনা করার জন্য কোনো লোকও থাকে না। সরকার কেন এটা বন্ধ করে রাখছে আসলে আমরা বুঝতেছি না। সেই আমল থেকে এটা বন্ধ। সরকার চাইলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার যাতে খুব শীঘ্রই কষ্ট করে হলেও যেভাবেই হোক এই তেলের খনিটা আবার নতুন করে পুনরায় সচল করে, এতে আমাদের দেশের মানুষের উন্নয়ন হবে। আমাদের এই লালমাই যে তেলের যে খনিটা এটা শুরু হয়েছে আপনার বর্তমানে 2002-এ শুরু হওয়ার পরে এটা মোটামুটি অনেকটা আপনার কমপ্লিট। যে ফিল্টার ফালায় আমরা প্রায় দেখছি 3 মাস এটা জ্বালাইছে। আপনার জ্বালানোর পরে হঠাৎ করে বলছে তারা উড়েবে বলে তারা বন্ধ করে চলে গেছে। কখনো তারা আসে প্রতিদিন, আমাদের এখানে 2জন সিকিউরিটি কাজ করে, তাদের প্রজেক্ট কখনো চলতে আছে, তারা আসে মাঝে মাঝে আইসা চাই যায় যে আমাদের ইনচার্জ আছে এনার সাহেব, জাফর সাহেবের পরে এনার সাহেব আছে, এনার সাহেব আসে মাঝে মাঝে আইসা দেখে যা। এটা ধরেন তারা চালু দিতেছে না কেন এটা আমরা বুঝতে পারি না। এটা কিন্তু কমপ্লিট, তারা গ্যাস জ্বালাইছে এখান থেকে অনেকদিন গ্যাস জ্বালাইছে, প্রায় 3 মাসের উপরে গ্যাস জ্বালাইছে। তারা জ্বালানোর পরে বন্ধ করে ফেলা দেখছে। তারা কেন যে করতে আছে এটা আমরা এটা জানি না। এটা জ্বালাইছে তারা 3 মাস আগুন জ্বালাইছে, 3 মাস তারা চেক করছে। এটা 3 মাস আপনার রাইতে দিনে 24 ঘন্টা চলছে, জ্বলছে আপনার গ্যাস।